কি হলো দাদা, আমেরিকান দাদার বিরিয়ানির ভিডিও এখন কি আসছে হলো না কেন? দাদা, আমেরিকান ওর দাদার ভিডিও এখনো কবে আসলো না আসবে? কেন? ও দাদা, আমেরিকান দাদার আমেরিকান দাদার বিরিয়ানি আমেরিকান ভিডিও দাদার কবে আসবে? বিরিয়ানি। কি করে বলবে কেমন খেতে? আমেরিকান দাদার ভিডিও। আমেরিকান দাদা আমেরিকান দাদার বিরিয়ানি। চলো তাহলে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জায়গাটা এতটাই পপুলার, গুগলসে জাস্ট লিখবে আমেরিকান দাদার বিরিয়ানি হাবড়া, তোমার চলে আসবে। এটা হাবড়া আর অশোকনগরের মধ্যে। আমার বাড়ি থেকে এর সময় লাগবে 1 ঘন্টা 9 মিনিট, আর 40 কিলোমিটার যেতে হবে নদী পার করে। সিদ্ধান্ত নিয়ে পৌঁছতে প্রায় আমাদের 5টা বেজে গেছিল। 5টার সময় এমন ভিড় দেখে আমি সত্যি কথা চমকে গেছি। দুর্গাপূজা এখন অনেক দেরি। শুভ খাবি? তুই খাবি? আমার এত ভিড়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন দিয়ে গাড়ির মধ্যে বসে ঠসে। এখন কটা বাজে? আমারটা ট্যাপ কর। দেখুন এখন বাজে 5টার কাছাকাছি, তাতেও ভিড় দেখো। বাপরে, মানে পিক টাইমে কি ভিড়, দুপুরবেলা মানে কি ভিড় হয়। খাবার কোয়ালিটি আর প্রকৃত ভাইরাল না হলে এরকম একটা ভিড় ক্যারি করা যায় না। আজকে বুধবার, উইকেন্ড নয়, তাও দেখো ভিড়। আমেরিকান দাদার ভিড়। লোকেশনটা খুব একটা ডেভেলপ নয়, বাট আমেরিকার দাদার জন্য এই আমেরিকান দাদার দোকানের সামনে ভীষণ ভিড় থাকে। ভিড় ঠেলে ঠুলে সোজা চলে গেলাম বিরিয়ানি হাঁড়ির সামনে একটু ফুটেজ নিতে। প্রথম ইমপ্রেশন, 5টার সময় কিন্তু গরম গরম বিরিয়ানি সার্ভ হচ্ছে। বিরিয়ানির যে সুবাস খুব সুন্দরভাবে নাকে এলো। সত্যি কথা, প্রথম ইমপ্রেশনের রাইসগুলো একটু ভাঙা লাগলেও দেখে মনে হচ্ছে কোয়ালিটি বেশ ভালো হতে পারে। যারা অনেক জায়গার বিরিয়ানি খেয়েছো তারা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনেই বলে দিতে পারো যে এই বিরিয়ানিটা দেখে যে কেমন হতে চলেছে। অ্যাটলিস্ট একটা রাফ আইডিয়া এসে যায়। একদিকে বিরিয়ানি কাটা হচ্ছে, অন্যদিকে এরকম একটা বসার ব্যবস্থা আছে, যেমন স্কুলের মিড ডে মিলের মতন একে অপরের মুখের দিকে চেয়ে আপনাকে খেতে হবে। তবে এই ভিড় কন্ট্রোল করার জন্য একটা সিস্টেমেটিক ওয়ে হলে খুব ভালো হয়। অনেকেই না কুপন কেটে লাইন ফাইন মেনটেনের কোনো ব্যাপার না, যেমনি যে উঠছে ওই এটো জায়গাতেই দুম করে গিয়ে বসে পড়ছে। তাতে লাইন মেনটেন করে কিন্তু বসা হচ্ছে না। আমাদের পেছনের জন যারা পরে কুপন কেটেছেন তারা দুম করে গিয়ে কিন্তু আগে বসে পড়েছে। অগত্যা কোনো রাস্তা না পেয়ে ওভার ক্রাউডেড বিয়ে বাড়িতে যেমন সিট আগলে রাখতে হয়, মানে একজন বসে খাচ্ছে, আপনি সিটটা ধরে আছেন, ও উঠলে টুক করে আপনি বসবেন, ওরমভাবেই আমাদের বসতে হলো। ফাইনালি আমাদের বিরিয়ানি এসে হাজির হয়েছে। 2টা মাটন বিরিয়ানি যেটা 150 টাকা করেছিল, আর একটা চিকেন বিরিয়ানি যেটা 85 রুপিস অনলি। বসে খেলে আনলিমিটেড, আপনি কিন্তু নিয়ে গেলে আনলিমিটেড পাবেন না, দামটা সেমই থাকবে। আমি একটা চিকেন চাপ চাইলাম, বা চিকেন চাপ অলরেডি শেষ হয়ে গেছে। চিকেন আর মাটনের যে সাইজটা প্রোভাইড করেছে মনে হচ্ছে 120 গ্রামের মধ্যে বা তাই একটু উপরে হবে। আমার পিসটি ছিল রেয়াজি, তার মধ্যে মাটন আর ফ্যাটের অংশটা দেখাই যাচ্ছে। সত্যি কথা বলবো, অপূর্ব কোয়ালিটির মাটন, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ফ্লেভার্স খুব সুন্দর। মাটন চিকেন একই হাঁড়িতে করার জন্য আমি কিছু চিকেনের ছোট ছোট কুচো কুচো পিসও পেয়েছিলাম অনেকটা। ওভারঅল বলতে পারি এটা একটা তৈলাক্ত বিরিয়ানি, যার মধ্যে মাটন ফ্যাটও রয়েছে, হালকা একটু মিষ্টি রয়েছে, হোপফুলি এটা খোয়া ক্ষীরের জন্য। তবে বিরিয়ানিটা ভীষণ ফ্লেভারফুল, একটা মশলাদার বিরিয়ানি। একটা কথা বলতে পারি, একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি আপনি কিন্তু বাজেটের মধ্যে খেতে চলেছেন যদি খান। অনেক দিন বাদে এত সুন্দর একটা বিরিয়ানি খেলাম খুব বাজেটের মধ্যে। খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন। আমার পাশের লোক যে খাচ্ছে আমি তাকে চিনি না, আমার পাতে পাত থেকে যাওয়ার মতন অবস্থা। আমার অপোজিটের লোক যে খাচ্ছে আমি তাকেও কিন্তু চিনি না। এর মধ্যে শুরু হয়ে গেল বাইরে মুষলধারে বৃষ্টি, আর আমেরিকান দাদার ওখানে ছাদ থেকে টপ টপ করে বৃষ্টির জল পড়তে আরম্ভ করলো, আর বাইরে এরকম অবস্থা। তবে এই সব কিছুর মধ্যে বলবো আমেরিকান দাদা আর বৌদির ব্যবহার খুবই ভালো। আমি ওনাদের এই ফিডব্যাকটা দিয়েছি, যদি সিস্টেমেটিক্যালি ব্যাপারটা করা যায়, খাওয়া দাওয়ার ব্যাপারটা। ওনারা বললেন শিগগিরই ওনাদের রেস্টুরেন্ট লঞ্চ হচ্ছে, তখন এই ব্যাপারটা আরও ঠিকঠাক হয়ে যাবে। তো সব মিলিয়ে যদি ট্রু রিভিউ দেখার ইচ্ছা থাকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো। দেখা হবে একদম পরের ভিডিওতে। টাটা।